সন্তানগুলা কান্দে আর বলে মা গো মা বিদেশ চলে আইছি কিন্তু তুমি তো নাই গো মা আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া গেলা গো মা আজকে তুমি কবরে চইলা যাবা আমি সন্তান তোমারে কবরও দিতে পারলাম না মাগো বিদেশ চলে আসার কারণে তোমারে আর দেখতে পারলাম না গো মা শেষবারের মতো তোমার জন্য আর কোনো কিছু নিতেও পারবো না গো মা আর কোনো দিন কি আমার কাছে টাকা চাইবা না আর কোনো দিন কি বলবা না বাজার রে বাজার ফুরাইয়া গেছে টাকা লাগবে আর কোনো দিন কি বলবা না এ সন্তান টাকা পাঠাও ওষুধ কিনতে হইবে আজকে কার মা হারাইছ গো মাজার না আর কোনোদিন তোমার কাছে দাবি করবে না এই জন্য আজকে মা আর বাবা কার কার নাই দুইটা হাত জাগাইয়া একটু দেখাইয়া দেই একটু কার মা নাই কার বাবা নাই একটু হাতটা জাগাই যাদের বাবা নাই তারা হাত জাগাই যাদের মা নাই তারা হাত জাগাই আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা মা হারাইয়া হাত বাড়াইছে বাবা হারাইয়া হাত বাড়াইছে আল্লাহ তুমি তোমার এই আল্লাহ বান্দাদের মা বাবার কবরের আযাব মাফ করে দিও জোরে কন্যা আমিন সবাই হাতটা নামান এ বন্ধুরে এই জন্য মা আর বাবার কথা মনে কইরা আজকে যারা হাত বাড়াইলা আমার মন বলে মা আর বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিব আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায় আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায় নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায় আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায় নবীজির ওফাতের কালে বনের পশু পাখি সবাই যে কান্দে কান্দিয়া সবাই ধুলাতে লুটায় আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায় বলেন আমার সাথে আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ বললেন আমি আল্লাহ এক নাম্বার সিদ্ধান্ত জানাইলাম এ আমার বান্দা বান্দিরা ভালো কইরা শুনে নাও আমি আল্লাহ সিদ্ধান্ত হইল তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না আমি আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত কইরা দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারবা না আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাথা নত করতে হইবে যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় আমি আল্লাহর কাছে চাইতে হবে তোমার যদি কোনো প্রয়োজন পড়ে আমি আল্লাহকে ডাক দিবা এ দুনিয়ার মানুষ আমি
আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে চাইতে পারবা না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দিতে পারবা না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে রব মানতে পারবা না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে তুমি আর কারো ইবাদত করতে পারবা না। জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ মাস্টার মোর এলাকার মানুষ, কিন্তু ইবাদতটা করতে হবে কেমনে ভাই? ইবাদতটা করতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করানোর জন্য। ইবাদত কারে বলা হয়? আমার আল্লাহ পাক বলে দিয়েছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য। এ দুনিয়ার মানুষেরা রে, তোমরা যতদিন দুনিয়াতে থাকবা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। আজকে যে মসজিদের মাহফিলের আয়োজন করেছেন ভাইজান, এই মসজিদটা ইবাদত করার জন্য, ইবাদতের জায়গা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদ হইল 5 ওয়াক্ত নামাজের জন্য। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি 24টা ঘন্টায় আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না। তুমি খাবার খাবা, সেটাও একটা ইবাদত। তুমি যে বসে আছো, বসাটা যদি সুন্নাত অনুযায়ী হয়, আমার নবীর সুন্নাত মোতাবেক হয়, এটাও একটা ইবাদত। তুমি যে বাথরুম করবা, বাথরুমটা যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী হয়, ওটাও একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, তুমি যদি জুতাটা পরো, তোমার জুতাটা যখন তুমি পায়ের মধ্যে পরবা, ওই জুতা পরাটাও যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী হয়, ওই জুতা পরাটাও হবে তোমার একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে যারা মহাব্বত করবে, আমার নবীকে যারা ভালোবেসে নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, তার জীবনটা বড় ধন্য হইয়া যাবে। জোরে চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, আমার নবীর মুহাব্বত অন্তরে রাখতে হইবে। আমার নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে না থাকে গো, তাহলে কিন্তু তোমার জীবনটা ভালো হইবে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমার নবীর মুহাব্বত অন্তরে নাই, নবীজি আজকে মদিনায় ঘুমাই আছে, কোনোদিন কিন্তু মনের ভিতরে জাগে না। হারে আমার নবীর রওজায় একবার যাই, আমার নবীর রওজাটা যাই একবার জিয়ারত করি। আমার নবীজির রওজায় জিয়ারত করলে আমার নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন আল্লাহ নবীর রওজা জিয়ারত করবে, আমার নবী বলেন ওই বান্দা আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা যার নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের একজন বুজুর্গ, অনেক বড় মাপের একজন মুহাদ্দিস, অনেক বড় মাপের একজন আলেম, অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ করার জন্য পবিত্র মক্কাতুল মুকাররমায় হাজির হইয়া গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক হজ্জের কাজ শেষ করে কাবার পাশে মাথাটা জমিনের মধ্যে লাগায়া হঠাৎ কইরা একটু ঘুম ঘুম ভাব চলে আসছে। এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখে রে দুইজন ফেরেশতা একজন অপরজনকে লক্ষ্য কইরা বলতেছে, এ
এ ফেরেশতা বলো বলো এই বছর কতজন মুসলমান হজ করতে আসছে, কয়জন হজ করতে আসছে? দ্বিতীয় ফেরেশতা বলে এই বছর একজন নয়, দুইজন নয়, এবছর 6 লক্ষ মুসলমান হজ করতে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কতজন? আরো জোরে কোন? 6 লক্ষ মুসলমান হজ করতে আসছে। এইবার দ্বিতীয় ফেরেশতা কথা বলার পরে প্রথম ফেরেশতা ডেকে ডেকে বলে এই বছর 6 লক্ষ মুসলমান যে হজ করার জন্য আসলো, বলো বলো কয়জনের হজ আল্লাহ পাকের দরবারে কবুল হইয়া গেছে? অপর ফেরেশতা ডেকে ডেকে বলে একজনের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষের খাতিরে, একজন মানুষের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এই 6 লক্ষ মুসলমানের হজ আমার আল্লাহ কবুল কইরা নিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার প্রথম ফেরেশতা বলে কার জন্য কবুল হইছে, কার জন্য কবুল হইছে বলো বলো। অপর ফেরেশতা ডেকে ডেকে বলে আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা যার নাম হইল আলী ইবনে মুআফফিক, যার বাড়ি হইল দামেস্ক শহরে। আলী ইবনে মুআফফিক দামেস্কি যার নাম, তার খাতিরে আমার আল্লাহ রব্বুল আলামিন এই 6 লক্ষ মুসলমানের হজ আমার আল্লাহ কবুল কইরা নিছে। কিন্তু মজার ব্যাপার হইল যে লোকটার খাতিরে 6 লক্ষ হাজিদের হজ কবুল হইল, ওই লোকটা হজ করার জন্য এই মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় আসতে পারে নাই। জোরে চিৎকার কইরা কন্যা সুবহানাল্লাহ। এবার প্রথম ফেরেশতা ডেকে ডেকে বলে তাই নাকি? দ্বিতীয় ফেরেশতা বান্দা আলী ইবনে মুআফফিকের আমলনামায় আমার আল্লাহ একটা কবুল হজ্জের সওয়াব আমার আল্লাহ লিখিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কোন আমার কথা কি বুঝতে পারতেছে? এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার তিনি চিন্তায় পড়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমটা যখন ভেঙে গেল ভাইজান, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুমটা ভাঙার পর তিনি চিন্তা করতে লাগলেন, টেনশন করতে লাগলেন, হায় হায় আমরা 6 লক্ষ মুসলমান হজ করতে আসলাম, আমাদের কারো হজ আল্লাহ পাকের দরবারে কবুল হইল না। কিন্তু কোন মানুষটার খাতিরে হজটা কবুল হইল? আলী ইবনে মুআফফিক দামেস্কি, যেই মানুষটা এখনো পর্যন্ত মক্কায় আসতে পারে নাই, মদিনায় আসতে পারে নাই, মদিনায় আসতে পারে নাই, তার খাতিরে আমাদের হজটা কবুল হইয়া গেল। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ পাকের বান্দা আলী ইবনে মুআফফিকের আমলনামায়ও আমার আল্লাহ একটা কবুল হজ্জের সওয়াব লেখা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার তিনি হজ্জের কাজটা শেষ কইরা সবাই যার যার বাড়ির দিকে যায় ভাইজান। কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আর বাড়ির দিকে যায় না। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক এইবার তিনি চিন্তা করলো দামেস্কে যাব, ওই মানুষটারে খুঁজে বের করব, কি এমন আমল করছে, কি এমন কাজ করছে যেই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজ্জের সওয়াব লিখে দিয়েছে, আর তার খাতিরে আমাদের 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ কবুল কইরা নিছে। কি কোন আপনাদের শুনতে কি মন চায়? কথা কন না কেমন চায়? এক গুনার দেউলি এলাকার মানুষ
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার তিনি বহু রাস্তা পাড়ি দিয়া যাইতে 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 এবার আল্লাহ পাকের বান্দা যখন চলে গেল, আল্লাহ পাকের বান্দা এবার দামেস্ক শহরে যাইয়া যারে পায় তারেই বলে আলী ইবনে মুআফফিক নামে কোন যুবকরে চিনো কিনা, আলী ইবনে মুআফফিক নামে কোন আল্লাহর বান্দাকে চিনো কিনা। এইবার খুঁজতে 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 আলী ইবনে মুআফফিক রে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক পাইয়া গেছে। জোরে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ভাই তোমার নাম কি? আলী ইবনে মুআফফিক বলে, হ্যাঁ। বলে, আমি জানতে চাই তোমার পেশা কি, তুমি কি করো, তোমার কাজ কি একটু বলো। এইবার আলী ইবনে মুআফফিক দামেস্কি ডাক দিয়ে বলে, হুজুর আমার কাজ হইল, আমার পেশা হইল মানুষের জুতা সেলাই করা। আমি হইলাম একজন মুসি, মানুষের জুতা সেলাই কইরা আমার জীবন ধারণ করি। আমি আমার জীবনটা চালাই জুতা সেলাই করে। আমি হইলাম একজন মুসি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কৌতূহল তো আরো বেড়ে গেল, আরো চিন্তায় পড়ে গেল, হায় হায় এই মুসির কথা ফেরেশতারা আলোচনা করলো কেন, কি এমন আমল করছে এই মুসি। এবার মুচি ডেকে ডেকে বলে, আলী ইবনে মুআফফিক বলে, হুজুর আপনি কে গো, আপনি কে গো, আপনার বাড়ি কই, ঘর কই, আপনার এত চিনলাম না, আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমি বড় খুশি হইতাম। এইবার আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নিজের পরিচয়টা যখন ব্যক্ত করে দিছে, সাথে সাথে আল্লাহর বান্দা যখন শুনছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার নাম, এইবার যুবক সাথে সাথে জমিনের ভিতরে বেহুশ হইয়া গেছে। আল্লাহু আকবার। এক গুনার দেওলি এলাকার মানুষ এইবার যখন হুশটা ফিরে আসছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলে, আল্লাহ পাকের বান্দা বলো বলো তুমি কেন বেহুশ হইয়া গেলা, কেন তুমি অজ্ঞান হইয়া গেলা, কারণটা কি আমার নাম শুই না। এইবার যুবক আলী ইবনে মুআফফিক দামেস্কি ডাক দিয়ে বলে, রে হুজুর আমি আপনার নামটা বহু আগে শুনছি, আপনি তো অনেক বড় মানের একজন আলেম, আপনি তো অনেক বড় মাপের একজন বুজুর্গ, আপনি তো অনেক বড় মাপের একজন আল্লাহওয়ালা মানুষ। হুজুর আপনারে আমি সামনে পাবো কোনোদিন কল্পনা করতে পারি নাই। আপনাকে সামনে পাইয়া যখন পরিচয় পাইছি নিজেরে কন্ট্রোল করতে পারি নাই, আমি জমিনের মধ্যে বেহুশ হইয়া গেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে ডেকে বলে, যুবক বলো 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 কি এমন আমল করছো বলো, যে আমলের কারণে আমি স্বপ্ন যুগে দেখছি দুইজন ফেরেশতার মুখে আমি আলাপ আলোচনা শুনছি। তোমার খাতিরে এই বছর যত হাজিরা হজ করতে আসছে সব হাজিদের হজ আমার আল্লাহ কবুল করছে একমাত্র তোমার খাতিরে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, তোমার আমল নামায় আমার আল্লাহ একটা কবুল হজ্জের সওয়াব লেখা দিছে। জোরে চিৎকার কইরা কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের বান্দা আলী ইবনে মুআফফিক ডাক দিয়ে বলে, হুজুর আমি বড় গরিব মানুষ, আমি বড় গরিব মানুষ, আমি তো মানুষের জুতা সেলাই না করলে আমি তো খানা খাইতে পারি না, আমি তো বাড়িতে খাবার নিতে পারি না। হুজুর আজকে 30 বছর যাবত আমার মনের ভিতরে একটা মাত্র আশা, আজকে 30 বছর যাবত আমার মনের মধ্যে একটাই বাসনা, আর সেই আশাটা হইল, সেই বাসনাটা হইল আমার নবীর রওজাটা আমি জিয়ারত করব। কারণ আমার নবী বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু
শাফাআতি। আল্লাহর নবী বলছে কোন বান্দা যখন কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করে, আমি নবীজি তার শাফায়াত কইরা আমার জান্নাতে আমার সাথে রাখবো। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি নবীর শাফায়াত করা তার জন্য ওয়াজিব হইয়া যায়। এইবার আল্লাহর বান্দা বলে হুজুর এই জন্য আমি 30 বছর যাবত আমার মনের ভিতরে আশা নিয়া আমি টাকা জমাইতেছি, আমি হজ করতে যাইব, আমি ওই মক্কায় যাব, আল্লাহর ঘর তাওয়াফ করব, আমি আমার নবীর রওজা জিয়ারত করব। কারণ আমার নবী তো রহমতের নবী, আমার নবী হইল বরকতের নবী। জোরে জোরে কোন ঠিক না ব্যাঠিক? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নবী আছে যেখানে, হাদিস আছে যেখানে, গান বাজনা যেখানে নাই তো আপনারা আল্লাহ কবুল করুক। জোরে এখন আমিন। কি কোন ভাই আর কতক্ষণ চলবে না শেষ করে দিব? কারা কারা চলবে এর পক্ষে কারা কারা আছেন দুহাত জায়গায় দেখান। আমি বলবো আজকের মাহফিল আপনারা বলবেন চলবে চলবে, দেখি আপনারা আওয়াজ দিতে পারেন কিনা। যদি আওয়াজ থাকে তাহলে আলোচনা আগাবে। আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহু আকবার। সারা রাত কি আমার দ্বারা সম্ভব ভাই? কি কোন সম্ভব? কত হুজুর আর 1 ঘন্টা চলবো। যাও, আপনারা যারা সারা রাতের কথা বলছেন আল্লাহ যেন আপনাদের আমল নামায় এই সারা রাত বয়ানের সওয়াব দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার আলী ইবনে মুআফফিক ডাক দিয়া বলে হুজুর আজকে 30 বছর যাবত আমার মনের ভিতরে আসা আমি মক্কায় যাব, আমি মদিনায় যাব, এই আশাটা বুকে নিয়ে আমি টাকা জমাইতেছিলাম। এই বছর আমার টাকা জমানো শেষ, আমি মক্কায় যাব, মদিনাতে যাব। এমন সময় আমার বিবি প্রেগনেন্ট, আমার বিবির গর্ভে বাচ্চা এসে গেছে। আমার বিবি একদিন আমারে হঠাৎ কইরা ডেকে ডেকে বলে, স্বামী গো, পাশের বাড়িতে কে জানি গোস্ত রান্না করে, আপনি একটু খবর নেন। আমার ওই গোস্তের গ্রান আমার নাকের মধ্যে চলে আসছে, আমার জন্য একটু গোস্তের ঝোল, একটু গোস্তের তরকারি নিয়ে আসেন। এবার আলী ইবনে মুআফফিক দামেশকি বলে, হুজুর আমি পাশের বাড়িতে যাইয়া দেখি একটা বৃদ্ধা মহিলা
তিনি গোশত রান্না করতেছেন, আর আমি তার সামনে যাইয়া হাজির হইয়া ডাক দিয়ে বললাম, মা গো, আপনি যে গোশত রান্না করতেছেন, একটু গোশতের তরকারি, একটু গোশতের ঝোল আমার বিবিরে দিতে হবে, কারণ আমার বিবির পেটে বাচ্চা, আমার বিবির খাইতে মন চাইছে। এইবার মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া কান দিয়া ডাক দিয়া বলে, আলী ইবনে মুআফফিক রে, এই গোশত তোমাদের জন্য হারাম, তোমাদের জন্য হারাম, একমাত্র আমাদের জন্য হইল হালাল। কি কোন গোশত আবার কারোর জন্য হারাম হয়, কারোর জন্য হালাল হয় কিনা ভাই? এক ঘোনার দেউলি এলাকার মানুষ এবার আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, কেমনে আমাদের জন্য হারাম আর আপনাদের জন্য হালাল আমি জানতে চাই, জানতে চাই। এবার আল্লাহর বান্দি ডেকে ডেকে বলে, আজকে 7 দিন পার হয়, আমার সন্তানগুলা না খাইয়া আছে, আমার সন্তানটা না খাইয়া আমি মারে একবার মা বইলা যখন ডাক দিয়ে বলে, মা গো, ক্ষুধার যন্ত্রণা আরো সহ্য করতে পারি না গো মা, খাবার দেন গো মা, খাবার দেন। আমার সন্তান গোলাম মা মা বইলা যখন ক্ষুধার যন্ত্রণায় কান্দে কান্দে, আমি আমার সন্তানদের কান্না সহ্য করতে পারি না। আজকে আমার সন্তানটা কেঁদে কেঁদে বলে, মা গো, যদি আজকে খাবার না দেন তাহলে হয়তো মরে যাব, মা গো খাবার দেন, তা না হইলে গলা টিপা হত্যা করেন, আর মনে হয় ক্ষুধার যন্ত্রণায় মরে যাব, বাঁচব না। ইবনে মুআফফিক রে, এই জন্য আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য আমি চলে গিয়েছিলাম রাস্তায়, কি পাবো আমি, কি আনবো, আমার সন্তানদের কি খাওয়াবো। আমি যাইয়া দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে, আমি সেই মরা গরুর গোশতগুলা কেটে আনছি আমার সন্তানদের একমাত্র জীবন বাঁচানোর জন্য। জীবন বাঁচানোর জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল, এই জন্য মরা গরুর গোশত আনছি, আর তোমাদের জন্য এটা খাওয়া হারাম। আল্লাহ পাকের বান্দা ইবনে মুআফফিক এইবার একটা ডাক দিয়ে বলে, মা গো, মা আগে আপনি এই গোশতগুলো আপনার সন্তানদের খাওয়াবে না। আলী ইবনে মুআফফিকের অন্তরের ভিতরে একটা দাগ কেটে গেল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমারে ডেকে ডেকে বলে, এ আমার বান্দা, তোমার পাশের বাড়িতে যারা ছিল তারা না খাইয়া মরা গরুর গোশত খাইলো, হারাম খাইলো, আর তুমি টাকা জমাইলা হজ করার জন্য, তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। হজ করলে হজ কবুল হইবে কি না তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু দান করলে দানটা কবুল হবো 100% গ্যারান্টি। আজকে আমি যদি এদেরকে আমার জমানোর টাকাগুলা দিয়া দেই, তারা জীবনটা ফিরা পাবো, হালাল খাইয়া জীবন পাবো, আমার আল্লাহ হয়তো খুশি হইয়া যাবে। এইবার আলী ইবনে মুআফফিক দামেশকি একটা দৌড় মারছে, বিবি রে, ওই খাবার তো খাওয়া যাবে না, যাবে না, যাবে না, ওই খাবারটা আমাদের জন্য হারাম। বিবির বুঝে বলে, বিবি এই ব্যাপার, আমি যত টাকা জমাইছি দে রে বিবি দে, আমি এই টাকাগুলা নিয়ে আমি আমার ওই বৃদ্ধা মারে দিয়া দিব, যাতে কইরা তারা হারাম না খায়, তারা মরা গরুর গোশত না খায়, হালাল খাইয়া তারা যদি বাইচা থাকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমারে মাফ কইরা দিতে পারে। এই কথাটা বলি আলী ইবনে মুআফফিক দামেশকি 30 বছরের জমানো সব টাকাগুলা তাদেরকে দিয়া দেয়। আর আলী ইবনে মুআফফিক আমার মাওলারে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, মনের আশা মনে রইল, পূরণ হইল না, মনের আশা মনে রইল, পূরণ হইল না, আমি কিন্তু ওই নবীর রওজা জিয়ারত করতে পারলাম না। এই কথা বলি আল্লাহর বান্দা হাউমাউ কইরা কান্দে, আর বলে, আল্লাহ গো, তুমি আমার হজ কবুল কইরা নিও, আল্লাহ গো, তুমি আমার হজ কবুল কইরা নিও।
এই কথা বলে আল্লাহর বান্দা কাঁদতেছিল। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডেকে ডেকে বলে, যুবক আর কাঁদো না, আর কাল তুমি কাঁদো না, তোমার দোয়া আমার আল্লাহ কবুল কইরা নিছে, তোমার দানও আমার আল্লাহ কবুল কইরা নিছে। আমি ফেরেশতাদের মুখে স্বপ্ন যোগে শুনছি, তারা বলছে তোমার আমল নামায় আমার আল্লাহ একটা কবুল হজ্জের সওয়াব লেখা দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে এবার ডেকে ডেকে বলে, শুধু তাই নয়, তাই নয়, তোমার খাতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা 6 লক্ষ হাজিরা হজ করলাম, আমাদের 6 লক্ষ হাজিদের হজ আমার আল্লাহ কবুল কইরা নিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ গুনার দেউলি এলাকার মানুষ, তাহলে ইবাদত করার আগে অন্তরটা পরিষ্কার রাখতে হইবে, অন্তরটা ইখলাস হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার আমলটা পরিষ্কার হয়, যদি আপনার আমলটা ইখলাস পূর্ণ হইয়া যায়, 100% আমার আল্লাহ কবুল কইরা নেয়। এ বন্ধু, নবীজি বলছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর কোন বান্দা যখন অল্প কোনো আমলও একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলটাও, ওই অল্প আমলটাকে জড়িয়া করে আমার আল্লাহ তারে জান্নাতের ব্যবস্থা কইরা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এক গুনার দেওয়ালের মানুষ, আজকের থেকে নিয়ত করব, আর জীবনে কোনোদিন আমরা নামাজ ছেড়ে দিব না, আর জীবনে কোনোদিন আমরা রোজা ছেড়ে দিব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না, আর জীবনে কোনোদিন গুনাহের কাজ করব না। যতদিন দুনিয়াতে বাঁচব আমরা আমার আল্লাহর ইবাদত করব। কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে থাকা যাবে না, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার থেকে একদিন আমাকেও যেতে হবে, আপনারও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, কত যুবক তো হুন্ডা অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়, কত যুবক তো স্ট্রোক কইরা মারা যায়, কত মুরব্বী বাবাজিরা ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ তো রাত 2টা-3টার সময় মারা যায়। আজকে কিন্তু আমি আর আপনি যারা বসে আছি গো, আমি আর আপনি যারা বসে আছি, কেউ গ্যারান্টি দিতে পারবো না কবে দুনিয়ার থেকে বিদায় হব। কারো জন্য জানি ওই জঙ্গলার বাসটা রেডি হইয়া গেছে, কারো জন্য জানি কোন গুরুস্থানের মাটিটা রেডি হইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতদিন দুনিয়াতে থাকবো, একমাত্র একজন মানুষ, একজন আল্লাহর ইবাদত করবো, এক প্রভুর ইবাদত করবো, সেটা হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে ঘোষণা করছে, এ দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহর 1 নম্বর সিদ্ধান্ত হইল, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এ গুনার দেওয়ালের মানুষ, এবার আসেন আমার আল্লাহ পাক 2 নাম্বার সিদ্ধান্তটা কি জানাইলো। আমার আল্লাহ রব্বুল আলামিন 2 নাম্বার সিদ্ধান্তটা জানাইয়া দিল। আমি আল্লাহ 2 নাম্বার সিদ্ধান্ত হইল, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আমি আল্লাহর 2 নাম্বার সিদ্ধান্ত হইল, তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করবা, তোমার পিতা মাতার সম্মান দিবা, তোমার পিতা মাতারে তুমি পিতা মাতার খেদমত করবা। আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বললেন, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমার পিতা মাতার 2 জনের একজন, আহাদুহুমা তারা 2 জনের একজন যদি
যদি অসুস্থ হইয়া যায়, দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হইয়া যায়, তোমার তাদের দুইজনের একজন যদি অসুস্থ হয়ে বার্ধক্য হয়, অথবা তারা দুইজনে আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এমন কোন আচরণ করবা না, এমন কোন কথা মা আর বাবারে বলবা না যে কথার কারণে মা আর বাবা কষ্ট পায়া উহ শব্দটুকু প্রকাশ করে, আহ শব্দটুকু প্রকাশ করে। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে কোনো সময় ধমক দিয়া কথা বলবা না। জোরে বলেন, মা আর বাবারে কি ধমক দেওয়া যাবে? আর একটু জবান কইলা বলেন যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ বলে দিলাম, মা আর বাবারে কদর দিয়া কথা বলবা, সম্মান দিয়া কথা বলবা, ইজ্জত দিয়া কথা বলবা। মা আর বাবারে যদি কষ্ট দেও, মা আর বাবা এমন একজন মানুষ, মা এমন একজন মানুষ, মা যদি আল্লাহ পাকের দরবারে হাত বাড়াইয়া কোনো দোয়া করে, অথবা হাত না বাড়াইয়া জবান দিয়ে কোনো কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, মা আর বাবা তারা হইল দায়ের মতো, সন্তানটা হইল তরমুজের মতো। তরমুজ নিচে রাইখা দা যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, তরমুজ কিন্তু কেটে যাবে। আবার দা নিচে রাইখা তরমুজ যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, তারপরও কিন্তু তরমুজ কেটে যাবে, দায়ের কোনো ক্ষতি হবে না। মা আর বাবা হইল দার মতো। ওই মা বাবারে কষ্ট যদি দাও, মা আর বাবা যদি মন থেকে কোনো বদদোয়া দিয়া দেয়, তাহলে কিন্তু 100% কবুল হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এ ঘোনার দেউলি এলাকার মানুষ, দিলটাকে একটু নরম করে দেন, কোনো দিকে নজর দিবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিনের নবীর দরবারে একদিন হযরতে আলকামার স্ত্রী আয়েশা ডেকে ডেকে বলে, আলকামার স্ত্রী বলে, নবী গো, আপনার সাহাবী হযরতে আলকামা, আমার স্বামী আলকামা বড় অসুস্থ, আমার স্বামী বড় অসুস্থ, আমার স্বামী আজকে মৃত্যু শয্যায় শায়িত, মনে হয় আমার স্বামী আর বাঁচবে না। নবী গো, চলেন, আপনি একটু চলেন, নবী আপনার যাইতে হইবে। আপনি যাইয়া হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কলেমাটা পইরা একটু কলেমাটা পড়াই দেন। মৌতের সময় কলেমাটা পড়াইয়া দেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা পড়ানোর জন্য আমার নবীজি এইবার সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, এ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর নবীর বড় বড় সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা যাও যাও যাও, আমার আলকামারে যাইয়া কলেমাটা পড়াইয়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে আলকামার দরবারে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া বলে, আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আলকামা জবান দিয়া কোনো কথা বলতে পারে না, হযরতে আলকামার জবানটা বন্ধ হইয়া গেছে। হযরতে আলকামা যখন কথা বলতে পারে না, এমন সময় হযরতে বিলাল আবার নবীজির দরবারে যাইয়া হাজির হইয়া গেছে। হযরতে বিলাল যাইয়া বলে, নবী গো, আপনার আলকামার জবানটা বন্ধ হইয়া গেছে, আপনার সাহাবী আলকামা তো কলেমাটা পড়তে পারে না। এইবার আমার নবী ডেকে ডেকে বলে, এ আলকামার, এ হযরতে বিলাল, যাও যাও, আলকামার বাবা অথবা মাকে
কেউ বেঁচে আছে কিনা খবর নাও। যাও যাও খবর নাও, খবর নাও। এইবার হযরতে বিলাল একটা দৌড় দিয়া যাইয়া দেখে বাবা নাই, বাবা নাই, শুধু মা বেঁচে আছে। হযরতে বিলাল নবীর খবর দিল, নবী গো, হযরতে আলকামার বাবা নাই, শুধু মা আছে। হযরতে আলকামার বাবা নাই, মা আছে। নবী আমার ডেকে ডেকে বলে, বিলাল রে, যাও যাও আলকামার মারে ডাইকে নিয়ে আসো। এইবার হযরতে আলকামার মারে ডাকার জন্য বেলাল একটা দৌড় দিলেন। হযরতে বিলাল যাইয়া আলকামার মারে বলে, আলকামার মা, তাড়াতাড়ি নবী তোমারে ডাকছে, যাইতে হইবে। হযরতে আলকামার মা লাঠিতে বর করে আমার নবীর সামনে হাজির হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলকামার মা, আমি তোমার কাছে জানতে চাই তোমার সন্তানের ব্যবহারটা কেমন, তার চরিত্রটা কেমন। তুমি মিথ্যা বলবা না, সত্য বললেও আমি নবী বুঝতে পারবো, মিথ্যা বললেও আমি নবী কিন্তু জানতে পারবো, কারণ আমি হইলাম নবী। এইবার বলে, বলো বলো তোমার সন্তানটা কেমন, তোমার সন্তানের চরিত্র কেমন। এইবার জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, নবী গো, আমার আলকামা বড় নামাজি, আমার আলকামা বড় জিকির গুজারি, আমার আলকামা বড় দানশীল, আমার আলকামা বড় পরহেজগার মানুষ। নবী আমার ডেকে বলে, আলকামার মা, মিথ্যা কথা বলবা না, সত্যি কইরা বলো। আলকামার মা বলে, আমি সত্যি বলতেছি। নবী আমার ডেকে বলে, আলকামার মা, আমি জানতে চাই হযরতে আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করে, তুমি তার উপরে খুশি নাকি বেজার। এইবার হযরতে আলকামার মা চোখের পানিটা ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, আমার আলকামার উপরে আমি সব দিক দিয়েই খুশি, কিন্তু একটা দিক দিয়া বেজার। আর সেই দিকটা হইল আমার আলকামা আমার চাইতে তার বিবিরে বেশি প্রাধান্য দেয়, আমার চাইতে তার বিবিরে বেশি মোহাব্বত করে, আমার চাইতে তার বিবিরে বেশি ভালোবাসে, আমার চাইতে তার বিবিরে বেশি গুরুত্ব দেয়। বেজার, আমি আমার সন্তানের উপরে বেজার। এইবার নবী আমার একটা ডাক দিয়ে বলে, এ হযরতে বিলাল, এই আমার সাহাবীরা, তোমরা লাকড়ি সংগ্রহ করো, আলকামারে আমি দুনিয়ার আগুনে জ্বালাইয়া দিব, আমি আমার আলকামারে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। এ দুনিয়ার মানুষ, আমার নবী যখন বলছে আলকামা যেহেতু মারে কষ্ট দিছে, মা যদি বেজার হইয়া থাকে, তাহলে কোনো সন্তান কোনোদিন আল্লাহর কাছে ভালো হইতে পারবে না। যত বড় ইবাদত বান্দা করুক না কেন, যত বড় ইবাদত গুজারি সন্তান হোক না কেন, যত বড় জিকির গুজারি হোক না কেন, যত বড় নামাজি হোক না কেন, যত বড় দানশীল হোক না কেন, মা যদি বেজার হইয়া যায়, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে চিৎকার কইরা বলেন ঠিক না বেঠিক? এইবার আলকামার মা বলে, নবী গো, আমার সন্তান, আমার কলিজার টুকরা আলকামারে আমার সামনে আপনি আগুন দিয়া জ্বালাইয়া দিবেন, আমি মা সহ্য করতে পারবো না। আমি মা যদিও আমার সন্তানের উপরে বেজার, কিন্তু আমার সন্তানকে আপনি আগুন দিয়া জ্বালাইবেন গো নবী, আমার কলিজার মধ্যে আগুন ধইরা যাবে। আমি আমার সন্তানকে দীর্ঘ 10 মাস 10 দিন তো পেটে বুঝে বইছি, আমি আমার সন্তানকে দীর্ঘ 1 বছর, দীর্ঘ 2 বছর বুকের দুধ পান করাইছি। আমি প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করিয়া আমি আমার সন্তানকে দুনিয়ার জমিনে আনছি। নবী গো, আমার সন্তান যদি আমার কষ্ট দেয়, কিন্তু আমি মা
আমার ওই সন্তানকে বাইরে রাইখা আমি আমার সন্তানরে ঘরের বাইরে রাইখা ঘরে কোনো সময় ঘুমাইতে পারি না। এ বন্ধুরে ভালো কইরা বুঝবেন, মা কারে বলা হয়। এবার নবী আমার ডেকে বলে, এই আলকামার মা, আমিও কিন্তু একজন মাহারা নবী, আমিও কিন্তু একজন বাবা হারা নবী। আমার বাবা জন্মের আগে দুনিয়ার থেকে বিদায় হইয়া চলে গেছে, আমার মাও চলে গেছে, আমি একজন এতিম নবী। এই আলকামার মা, আমি তোমারে বলতে চাই, তুমি যদি তোমার সন্তান আলকামারে ক্ষমা না করো, আমার আল্লাহ ক্ষমা করতে পারবে না, আমার আল্লাহ তারে ক্ষমা করবে না। আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, মাফ করে দাও। যদি মাফ না করো, তোমার সন্তান আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে, তোমার সন্তান জাহান্নামে যাবে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইবে না। এবার আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া গান দিয়ার বলে, নবী গো, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। আর একটু জবান কইলা বলেন সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাক দিয়ে বলে, বিলাল রে বিলাল, যাও যাও যাও, এই মুহূর্তে যাও, যাইয়া দেখো আমার আলকামার কি খবর। হযরতে বিলাল একটা দৌড় দিছে আলকামার বাড়িতে, আলকামার ঘরের সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া দেখে রে হযরতে বিলাল, হযরতে আলকামার জবান দিয়া কলেমার জিকির বার হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ গুনার দেওয়ালি মাস্টার মোর বাজার এলাকার মানুষ, কারা মারে কষ্ট দিছ, কারা বাবারে কষ্ট দিছ, আজকে ওই বাবা কবরে ঘুমাইয়া গেছে, আজকে কার মা কবরে ঘুমাইয়া গেছে, আমি কিন্তু জানি না রে বাজান। আজকে মারে যারা কষ্ট দিছ, আজকে কিন্তু একটা সময় পাইছ মার জন্য দোয়া করার, আজকে সময় পাইছ। এ মাহারা সন্তানের দলের রে, মা কেমন দামি জানো গো, জানো আমার নবী বলছে, দুনিয়ার জমিনে একটা মাত্র ঘর আছে, যেই ঘরের দিকে তাকাইলে, যেই ঘরের দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়, যেই ঘরের দিকে তাকায়া থাকলেও নেকি হয়। আর এই দুনিয়ার জমিনে একটা মাত্র মানুষ আছে, যেই মানুষের দিকে তাকাইলেও সওয়াব হয়। ওই ঘরটার নাম হইল বাইতুল্লাহ। আল্লাহর ঘরের দিকে তাকাইলে যেমন সওয়াব হয়, ঠিক তেমনি ভাবে নবী বলে, কেউ যদি কারো মার মুখের দিকে মোহাম্মতের নজর নিয়ে একটা ডাক দিয়ে বলে, মা গো, মারে মা, মহিলা ডাক দেওয়ার সাথে সাথে আমার নবী বলে, তার আমল নামায় একটা কবুল হজ্জের সওয়াব লেখা দেওয়া হয়। এ বন্ধুরে, নবীজির সাহাবীরা ডেকে বলেন, নবী গো, কেউ যদি কারো মার মুখের দিকে 100 বার মারে, মা মা বইলা ডাক দেয়, তাহলে কি পরিমাণ সওয়াব পাওয়া যাবে? আমার নবী বলে, এই আমার সাহাবীরা শোনো, কেউ যদি কারো মার মুখের দিকে তাকাইয়া 100 বার বলে, মা গো, মা মা বইলা ডাক দিলে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 কবুল হজ্জের সওয়াব আমার আল্লাহ লেখা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ ঘোনার দেওয়ানি মাস্টার মোর বাজার এলাকার মানুষ, আমি আপনাদের আর কষ্ট দিব না, কষ্ট দিব না। আমি নিজে কত সন্তানরে দেখছি, ঈদের দিন সকালবেলা সন্তান মার কবরের পাশে যাইয়া হাউমাউ কইরা কান্দে আর বলে, মা গো, ও মা, ঈদের দিন সকালবেলা মা তোমার বিছানাটা খালি দেখে আমার কলিজাটা জট করে উঠছে গো মা। গত ঈদের নামাজের সময় মা তুমি আমার সেমাই রান্না কইরা, পায়েস রান্না কইরা খাওয়াইছিলা গো মা। আজ আমারে কে সেমাই রান্না কইরা দিবে, পায়েস রান্না কইরা দিবে? মা গো,
আজ আমি কারে সালাম কইরা ঈদগাহে যাইব, কারে সালাম কইরা ঈদগাহে যাব? মা আর জীবনে কি তোমার কণ্ঠটা শুনতে পারবো না? ও মা আর জীবনে কি তোমার দেখতে পারবো না? এ বন্ধুরে, যারা জীবনের তরে মা হারাইছো, জীবনের তরে বাবা হারাইছো, আজকে একটু সময় আইছে মার জন্য একটু কাঁদো। বাবার জন্য যদি একটু চোখের পানি ফলাইতে পারো রে, আমার নবী বলে সাথে সাথে ওই মা বাবার কবরের আযাব মাফ হইয়া যাবে। এ বন্ধুরে, আজকে আমি আর আপনি যারা বসে আছি গো, মা কবরে কেমন আছে জানি না, বাবা কবরে কেমন আছে জানি না। দেখছি কত মারে, দেখছি ঈদের সময় গরিব মানুষ সন্তানের জন্য কি কিনবে, বাবা বড় গরিব, ফ্যান চালাইয়া খায়, মা আর গরিব, বাবা কোনো কাপড়, নতুন কাপড় কিনতে পারে নাই, সন্তানের জন্য কিনতে পারে নাই। বাবা মা তারা গরিব হওয়ার কারণে কোনো নতুন জামা কিনতে পারে নাই। সন্তান কাঁদতে বলে, মা গো, সবাই নতুন জামা পারে, আমি কি পাবো না গো মা, আমি কি পাবো না? সন্তানের কান্না দেখা সন্তানের মুখের দিকে তাকাইয়া এইবার আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দি মা আর বাবা, টাকা নাই কিন্তু কি করবে, পাশের বাড়িতে টাকা ধার কইরা সন্তানের জন্য নতুন জামা কিনা সন্তানের মুখে হাসি ফোটায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে মারে কেউ কষ্ট দিও না। যার মা আছে সে কিন্তু জান্নাতটা ঘরে রাখছো। যার ঘরে মা আছে তার ঘরে কিন্তু আল্লাহর জান্নাত আছে। যার ঘরে মা নাই তার জান্নাতটা কিন্তু নাই। যার ঘরে মা আছে আজকে মারে চিল্লা না, বাবারে চিল্লা না, ওই মারে একবার হারাও, ওই বাবারে একবার হারায়া দেখো রে, তামাম পৃথিবী ঘুইরাও মার পাবি না। ওই বাবারে একবার হারাইলে আর জীবনে বাবারে পারবে না। এ যুবক ভাইয়া, মুরব্বী বাবাজিরা, আজকে যারা বসে আছে গো, আজকে তুমিও একদিন চলে যাবা, আমিও চলে যাব। এই জন্য মার জন্য যারা দোয়া কইরা যাবে, বাবার জন্য যারা দোয়া কইরা যাবে, আমার নবী বলে মা আর বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ কইরা দিবে। এ বন্ধুরে, ছোট্ট করে একটা মিনিট একটা কথা বইলে আমি বিদায় হয়ে চলে যাব। এ বন্ধু, আল্লাহর এক বান্দা ঈদের দিন, ঈদের সময় মারে ফোন করছে, মা গো, ও মা, আমি ঢাকার থেকে বাজার করবো, ঘুমা তোমার জন্য কি আনবো বলো, বাবার জন্য কি আনবো বলো। এই সন্তানটা বাবার জন্য পাঞ্জাবি কিনছে, মার জন্য শাড়ি কিনছে। এবার মা আর বাবার জিনিসগুলো কিনা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, ঈদের সময় আল্লাহর বান্দা বাস অ্যাক্সিডেন্ট করে। এবার যখন বাসটা পানির মধ্যে পড়ে যায়, সন্তান একটা ফোন দিছে, মারে মা গো, মনে হয় তোমাদের সাথে ঈদ করা হইল না। এবার ফোনটা কেটে গেছে। মা আর বাবা পাগলের মতো তারা দৌড়ায় আর বলে, আমার কলিজার টুকরা সন্তান ফোন দিল কিন্তু এখনো পর্যন্ত কেন বাড়ি এলো না, কেন বাড়ি এলো না। এই সন্তানের মা পাগলের মতো পাগল হইয়া ছুটাছুটি করতে লাগলো। হঠাৎ কইরা মা খবর পাইছে রে, তার সন্তান অ্যাক্সিডেন্ট কইরা বিদায় হইয়া গেছে। সন্তান দুনিয়াতে নাই, সন্তান দুনিয়াতে নাই। এইবার মা একটা চিৎকার মাইরা অজ্ঞান হইয়া গেছে আর বলে, কলিজার টুকরা বাজার, আমি মা আমার জীবন দিয়া হইলেও আমি তোর জীবনটা বাঁচাইতাম। এ বাজান, আমারে আর কে মা বইলা ডাকবে? আর তো জীবনে কেউ মা বইলা ডাকবে না। আমার কে মা বইলা ডাকবে? এইবার মা চোখের পানি ছেনে ছেনে কান্দি আর বলে, এই আমার সন্তান, আমাদের জন্য নতুন জামা
কি করছো? নতুন জামা কি আর কিনা দিবা না রে বাজান? এ বন্ধু, কত সন্তান আজকে বিদেশের জমিনে আছে। ঈদের সময় ঈদটা মা আর বাবা দেশ থেকে করে, আর সন্তান বিদেশে করে। কত সন্তান বিদেশেই মারা যায়, কত সন্তান বিদেশের জমিনে দুনিয়া থেকে বিদায় হয়। আবার কত মানুষ সন্তান বিদেশ থেকে মা আর বাবার দেশে মারা যায়। সন্তানগুলা কান্দে আর বলে, মা গো, মা বিদেশ চলে আইছি, কিন্তু তুমি তো নাই গো মা। আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া গেলা গো মা। আজকে তুমি কবরে চইলা যাবা, আমি সন্তান তোমারে কবরও দিতে পারলাম না। মাগো, বিদেশ চলে আসার কারণে তোমারে আর দেখতে পারলাম না গো মা। শেষবারের মতো তোমার জন্য আর কোনো কিছু নিতেও পারবো না গো মা। আর কোনো দিন কি আমার কাছে টাকা চাইবা না? আর কোনো দিন কি বলবা না, বাজার রে বাজার ফুরাইয়া গেছে, টাকা লাগবে? আর কোনো দিন কি বলবা না, এ সন্তান টাকা পাঠাও, ওষুধ কিনতে হইবে? আজকে কার মা হারাইছ গো, মাজার না আর কোনোদিন তোমার কাছে দাবি করবে না, দাবি করবে না। এই জন্য আজকে মা আর বাবা কার কার নাই, দুইটা হাত জাগাইয়া একটু দেখাইয়া দেই। একটু কার মা নাই, কার বাবা নাই, একটু হাতটা জাগাই। যাদের বাবা নাই তারা হাত জাগাই, যাদের মা নাই তারা হাত জাগাই। আল্লাহ, তুমি তাকাইয়া দেখো, তোমার বান্দারা মা হারাইয়া হাত বাড়াইছে, বাবা হারাইয়া হাত বাড়াইছে। আল্লাহ, তুমি তোমার এই আল্লাহ বান্দাদের মা বাবার কবরের আযাব মাফ করে দিও। জোরে কন্যা আমিন। সবাই হাতটা নামান। এ বন্ধুরে, এই জন্য মা আর বাবার কথা মনে কইরা আজকে যারা হাত বাড়াইলা, আমার মন বলে মা আর বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিব। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বিলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল, কান্দিয়া কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমায়াছেন সোনার মদিনায়। নবীজির ওফাতের কালে বনের পশু পাখি সবাই যে কান্দে। কান্দিয়া কান্দিয়া সবাই, কান্দিয়া কান্দিয়া সবাই ধুলাতে লুটায়।